মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করে দিলেন, আয় আমার সাহাবীরা, তোমাদের যাদের এখনো মা বাবা জীবিত আছে, যদি তোমরা তোমাদের মা বাবার দিকে একটু মহাব্বত নিয়া, দিল থেকে ভালোবাসা নিয়া তোমার মা বাবার দিকে একবার তাকাও, তাইলে আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে প্রতিটা নজরে নজরে তোমাদের জন্য উমরা করার, নফল হজ করার প্রতিটা কবুল হজের সব তোমাদের আমল নামায় উঠাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পাকিস্তানের বর্তমান গ্রেনেড মুফতি আল্লামা জাস্টিস তকি ওসমানী তিনি তার একটা রিসালাতের মধ্যে লিখতেছেন, তিনারা দুই ভাই রফি ওসমানী আর তকি ওসমানী দুই ভাই মিলে হজের টিকিট করেছে, হজ করতে যাবে। হজের টিকিট ফাইনাল হয়ে গেছে, কিন্তু তার আব্বা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বড় অসুস্থতা হয়ে গেছে, অসুস্থতায় পড়ে গেছে। আল্লামা তকি ওসমানী বলতেছেন, আব্বার অবস্থা এতটাই নাজুক, মনে হয় আব্বার বেশিক্ষণ বাঁচবে না, মালিকের ডাকে সাড়া দেওয়া হয়তো দুনিয়া থেকে চলে যাবে। তাই আমাদের সিদ্ধান্ত আমরা পরিবর্তন করলাম। আমার বড় ভাই রফি ওসমানীকে বললাম, ভাইজান হজ যদি এইবার না করি, আগামীতে হজ করার সুযোগ আছে, কিন্তু আব্বা যদি চলে যায় তাইলে আব্বা তো আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লামা তকি ওসমানী বলতেছেন, ভাইজান হজের টিকিট ক্যান্সেল করে দেন, কারণ আল্লাহর নবী বলতেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। সুবহানাল্লাহ। আল্লামা তকি ওসমানী বলতেছেন, দুই ভাই একই সিদ্ধান্ত, হজের টিকিট ক্যান্সেল করে দেই। কিছুদিন পর আব্বা জান সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্বা জান সুস্থ হওয়ার পরে, চোখটা খোলার পরে যখন আমাদের দুই ভাইকে দুই পাশে বসা দেখলেন, আমাদেরকে যখন উপস্থিত দেখতে পেলেন, আব্বা জান ডাক দেয়া বলতেছেন, আই তকি, আই রফি, তোমাদের না হজে যাওয়ার কথা, তোমরা হজে কেন গেলা না? কি হয়েছে, কি হইল, তোমাদের কে আটকালো, তোমরা হজে কেন গেলা না? আল্লামা তকি ওসমানী বলতেছেন, আব্বা জানের কথা শুনে বললাম, আব্বা জান জীবনে হজ অনেক করতে পারবো, জীবনে অনেক হজ করার সুযোগ আসবে আব্বা জান। আব্বা গো, যদি আপনি চলে যান তাইলে আমরা তো আর আব্বা তালাশ করে পাবো না। আব্বা জান হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর হাবিব খুশখবরি দিয়ে গেছেন, যদি তোমাদের আব্বা আম্মা জীবিত থাকে আর কোন একজনকেও যদি তোমরা পাও, তাইলে তোমরা তোমাদের পিতা মাতার দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাইবা, ভালোবাসার দৃষ্টিতে তাকাইবা। যদি তাকাইতে পারো তাইলে আল্লাহ তাআলা তোমাদের আমল নামাই কবুল নফল হজের সব উঠায় দিবে। সুবহানাল্লাহ। আল্লামা তকি ওসমানী বলতেছেন, আব্বারে ডাক দিয়ে বললাম, আব্বা গো, এই জন্য হজে যাই নাই, হজ আগামীতেও করা যাবে, এক মাস পরেও করা যাবে, কিন্তু আব্বা যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন গো আব্বা, ও আব্বা, আমরা তো আর আব্বা তালাশ করে পাবো না, তাই আমরা হজটারে ছাড়া দিলাম। আর আপনার সামনে বৈশা বৈশা
আপনার চেহারা তাকা তাকা দেখলাম, ওইখানে গেলে একটা হজের সব হইতো, আর এখানে বৈশা বৈশা যতবার তাকাইছি ততবার হজের সব আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা তকি ওসমানী বলতেছেন, আমাদের কথা শুনে আব্বাজান মনে হয় যুবক হয়ে গেছে। আব্বাজান আমাদের দুই ভাইকে হাত দিয়া এমনি করে নিজের বাজুর মধ্যে জড়া ধরলেন, নিজের বুকের মধ্যে জড়া ধরলেন, চোখের পানিগুলা চোখের কন্টা দিয়া গড়া গড়া পড়তেছে। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি সন্তান দুটাকে বুকের মধ্যে আগলায়া নিয়া আরশ আজিমের দিকে তাকাইয়া দরখাস্ত করলেন, ও মালিক আপনি দেখেন না আমার সন্তানগুলা আমার চেহারার দিকে তাকায়া তাকায়া বয়া ছিল হজের সব নিয়ার জন্য। ও মালিক আমারে দেখতে পারবে না, এই জন্য আপনার ঘর তারা দেখা বন্ধ করে দিয়েছে, আপনার কাবা দেখার সফরটাকে তারা স্থগিত করে দিয়েছে। ও রব্বে কাবা, আপনার কাছে আমার একটা আরজি রয়ে গেল, আপনার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আমার এই দুই সন্তানকে আপনি এত বেশি হজ করাবেন, এই একটা হজ বন্ধ করার কারণে আমার এই সন্তানগুলাকে আপনি মাসে মাসে হজ করেন। সুবহানাল্লাহ। আল্লামা তকি ওসমানী বলতেছেন, আব্বার দোয়ার কারণে এখন এত হজের অফার আসে যে প্রতি মাসেও 2বার 3বার করে গেলেও হজের সিরিয়াল শেষ হবে না। মোহতারাম হাজিরিন, আমাদের খুব খুব খেয়াল করে শুনতে হবে যে আব্বা আম্মার কত মর্যাদা। আল্লাহ রাসূল বলতেছেন, এই সাবধান, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের আব্বা আম্মা তোমরা দুজনকেও বৃদ্ধ অবস্থায় পাও অথবা দুজনের একজনকে পাও, তাইলে আব্বা আম্মার খিদমত করো। ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, আর আব্বা আম্মাকে পাওয়ার পরেও যদি তোমরা জান্নাত না পাও তাইলে তোমার কপাল পুড়ে গেছে, তোমার নসিবে আগুন লেগে গেছে, তুমি কপাল পোড়া হতভাগা, তোমার ধ্বংস হয়ে যাক। কারণ আব্বা আম্মা পাইলা কিন্তু আব্বা আম্মার খেদমত করে তুমি জান্নাতে যেতে পারলে না, তোমার চাইতে হতভাগা আর কেউ আল্লাহর জমিনে রইল না। এই জন্য ওই যে জুরাইস ঘটনা বলেছেন আগে, আমি ওই দিকে যাব না, আমি একজন ব্যক্তির ঘটনা বলবো যার নাম ওয়াইসুল করনি। নাম শুনছেননি? ওয়াইসুল করনি, এই ওয়াইসুল করনি তিনি তার মার সেবা করতে গিয়া পয়গম্বরের সাক্ষাৎ পায় নাই। মার সেবা করতে গিয়া মুসলমান হওয়া সত্ত্বেও পয়গম্বরকে দেখতে পারে নাই। এত বড় নিয়ামত ছায়া দিছে যে সাহাবীর কাতারে নিজের নাম লিখতে পারে নাই। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখছো, গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, আমার মন চাই আমি একটু আপনার সাথে সাক্ষাৎ করি, আপনার ওই চেহারা মোবারকখানা একবার এই চর্মচক্ষু দিয়ে দেখি গো আল্লাহর নবী। ও আল্লাহর নবী, বড় মন চাই একটু আপনার সাথে সাক্ষাৎ করি। চিঠির মধ্যে লিখতেছেন, ও আল্লাহর নবী, মনে চায় তো বটে, কিন্তু আমার মা যে ঘরে অসুস্থ, আমার মার খেদমতের দায়িত্ব আমি ওয়াইসুল করনির উপরে, আমার মারে রাইখা আমি আপনার কাছে কেমনে যাই? আল্লাহর নবী চিঠির অপর পিঠে লিখে দিয়েছেন, ওয়াইসুল করনি, ওয়াইসুল করনি, সাবধান সাবধান, খবরদার, তুমি কিন্তু তোমার মারে ফালায়া আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে আসবা না। ওয়াইসুল করনি, তোমার সাথে সাক্ষাৎ হবে আরশ আজিমের ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি, আমি মুহাম্মাদের সাথে তোমার সাক্ষাতের দরকার নাই, যাও তোমার মায়ের খিদমত করো,
তোমার মাকে ফালায়া তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আইসো না রে ওয়াইসুল করনি। আমার সাথে সাক্ষাতের তোমার দরকার নাই, আমার সাক্ষাতের চাইতে তোমার মায়ের খেদমত করাটা এখন তোমার জন্য ওয়াজিব। ওয়াইসুল করনি যখন চিঠিটা পেলেন, পয়গম্বর লিখে দিয়েছেন তোমার সাক্ষাতের দরকার নাই, তাই ওয়াইসুল করনি আর যায় নাই, মার খেদমত করতে আরম্ভ করে দিয়েছেন। মার খেদমত করতে করতে এক সময় পয়গম্বর দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কিন্তু ইন্তেকালের আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জলিল কদর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে একটা দায়িত্ব দিয়ে গেছেন, এই ওমর শোনো, তোমার খেলাফতের আমলি তোমার দায়িত্ব থাকা অবস্থায় ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি ইয়ামান থেকে আসবে। আয় ওমর, তোমার কাছে আমার এই জামাটা, আমার কুত্তাটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এই জামাটা, আমার এই পরনের কাপড়টা আমার আশিক পাগল ওই যে ওয়াইসুল করনি মায়ের সেবা করতে গিয়া আমার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, মায়ের খেদমত করতে গিয়া আমার সাহাবী হতে পারে নাই, মায়ের খেদমত করতে গিয়া আমি রসুলের দিদার পাই নাই, চর্মচক্ষু দিয়া আমি রসুলকে দেখি নাই, সাহাবী তবকা পাই নাই। আয় আমার শুনো শুনো, কিন্তু সে কিন্তু সাধারণ না, আশিক না। ওয়াইসুল করনিকে আমার এই জামাটা হাদিয়া দিয়ে দিবে। আয় ওমর, সে কিন্তু আমার খাঁটি আশিক ওয়াইসুল করনি। ওমর রে, তোমার জিম্মাই তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাই দেবে। সুবহানাল্লাহ। সাহাবী হওয়া চারটিখানি কথা না বাজান, চারটিখানি বিষয় না। সাহাবী হলো ওই ব্যক্তি যারা নিম্নমানের যে আলেম, সাহাবী নিম্নমানের বলতে অপ্রসিদ্ধ যে সাহাবী যাকে কেউ চেনে না, ঈমান আনছে, পয়গম্বরকে দেখছে, দুনিয়া থেকে বিদায় নিছে। হাদিসের মধ্যে আসছে এমন একজন সাহাবী যে মাত্র ঈমান আনলো, ঈমান আনার পর বেশি আমল করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, যাদের ময়দানে অবতীর্ণ করছে আর শাহাদত বরণ করছে। পয়গম্বর বলতেছেন তামাম পৃথিবীর সমস্ত আশিকান জাহেদান যারা আছে, আবেদান যারা আছে, দুনিয়ার মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর এমন একজন অপ্রসিদ্ধ সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের ইবাদত এর চাইতে ওই সাহাবীর এক পলকের ইবাদতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মার খিদমত করতে যায় ওয়াইসুল করনি সাহাবী হইতে পারে নাই, কিন্তু সে ঠকে নাই। আল্লাহ তাআলা অন্য দিক দিয়া তার মর্যাদা অনেক উপরে উঠে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক উপরে উঠে দিয়েছে, ঠকে নাই। মার খেদমত করতে গিয়া সে ঠকে যায় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক 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 উপরে উঠে দিচ্ছে। শুধু তাই না, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার গায়ের কুর্তাটা, আমার এই জামাটা তোমার কাছে দিয়ে গেলাম, আমানত দিয়ে গেলাম, যে তোমার খেলাফতের সময় আমার ওই আশিক ওয়াইসুল করনি আসবে আর তুমি তাকে এটা হাদিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আরো বলতেছেন, আয় আমার, সে কিন্তু স্বাভাবিক মানুষ না। কয় কেমন মানুষ? কয় আমার, তুমি তোমার হকে তার কাছ থেকে তোমার জন্য দোয়া করে দইবা। হযরত ওমর খেলাফতের দায়ভার যখন পেলেন, তখন থেকে ইয়ামান থেকে যদি কোনো কাফেলা আসতো, জিজ্ঞাসা করত, ও ভাই, তোমাদের মধ্যে কি এমন কোন এই নামের কোন লোক আছে
এমন এমন আলামত, পয়গম্বর কিছু চিহ্ন, কিছু আলামতের কথাও বলে গেছিলেন। বলতেছেন এই নামের এমন আলামত ওয়ালা কোনো ব্যক্তি, কোনো পাগল কি তোমাদের কাতারে আসেনি? এমন করে খুঁজতে 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 একদিন ইয়ামান থেকে একটা জামাত আসছে। ওই জামাতে গিয়া জিজ্ঞাসা করলেন, ভাইজান তোমাদের মধ্যে কি ওয়াইসুল কারনী নামক কোন ব্যক্তি আছে? এমন এমন আলামত। হযরত ওমর বলতেছেন, একজন বলল হ্যাঁ, ওই ব্যক্তি যা দেখো ওই যে দূরে বসে রয়েছে। হযরত ওমর গিয়া বলতেছেন, ও ভাই তোমার নাম কি? ওয়াইসুল কারনী বলতেছেন, না আনা আব্দুল্লাহ। হযরত ওমর বলতেছেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, আমরা সবাই আল্লাহর গোলাম, তোমার নাম কি? ওই নামটা আমি তোমার কাছে জানতে চাই। ওয়াইসুল কারনী বলতেছেন, আমার নাম ওয়াইসুল কারনী। বলতেছেন, হ্যাঁ তোমারই তো আমি তালাশ করতেছি। কয় কেন, আপনি কি জন্য তালাশ করেন? কয় আমি আল্লাহর নবী সাহাবী হযরত বর্তমান শাসন ক্ষমতার প্রধান, আমি হলাম খলিফা, মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর বলতেছেন, তোমার জন্য পয়গম্বরের জামাটা আমার কাছে হাদিয়া রেখে গেছি, যে তোমার কাছে জামাটা যেন পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী বলতেছে, ও আমিরুল মুমিনিন, ভালো করে চিন্তা করে দেখেন, আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য পয়গম্বর আমার জন্য তার গায়ের জামাটা হাদিয়া রেখে যাবে। ও আমিরুল মুমিনিন, একটু চিন্তা করে দেখেন, আপনি হয়তো ভুল লোকেশনে আসছেন। হযরত ওমর বলতেছেন, না না, আমি কোনো ভুল জায়গায় আসি নাই, সঠিক জায়গায় আসছি। আপনার প্রাপ্য, আপনার হাদিয়া আপনি বুঝায় আনেন, আমার এই জিম্মা থেকে মুক্তি দেন। এই বলে যখন হযরত ওমর জামাটা নিয়ে ওয়াইসুল কারনীর হাতে দিছে, ওয়াইসুল কারনী জামাটা হাতে লইয়া জামাটা পরে না। হযরত ওমর বলতেছেন, ওয়াইসুল কারনী, আরো কিছু কথা বাকি আছে। কয় কি কথা? কয় পয়গম্বর বলছেন আপনি যেন আমার জন্য দোয়া করেন। ওয়াইসুল কারনী ডাক দেয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি কি আমারে লজ্জা দিতেছেন? আপনারা হলেন আল্লাহর নবীর সাহাবী, আপনারাই তো আপনাদের জন্য দোয়া যথেষ্ট, আমার দোয়া আপনাদের লাগবে কেন? হয়তো ওমর বলতেছেন, না ওয়াইসুল কারনী রে, ওয়াইসুল কারনী, পয়গম্বর বলছে তুমি দোয়া করবা, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইসুল কারনী পয়গম্বর কুলতা পুরিয়া দোয়া করছে। সুবহানাল্লাহ। এমন একজন মানুষের দোয়া লইতে বলছে, ভাইজান খুব খেয়াল করে শুনবেন, সে কিন্তু সাধারণ মানুষ না। হযরত ওমর, যার ব্যাপারে পয়গম্বর বলতেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কোন নবী বানায়া দুনিয়াতে পাঠায় দিত, তাইলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানা পাঠিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষ নয় হযরত ওমর, আপনার আমার মতো কোন সাধারণ মানুষ নয়, সাধারণ অন্য কোন সাহাবীদের মতো মানুষ নয়, যাকে বলা হতো মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ হযরত ওমর, যার ফায়সালা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বলেন একে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ হযরত ওমর, যাকে বলা হয় আধ্যাত্মিক জগতের সম্রাট। মক্কা মদিনায় কে কি স্বপ্ন দেখে সেই খবরটাও হয়তো ওমরের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সাধারণ কোন খলিফা নয়। হযরত আলী বলতেছেন, রাতের বেলায় ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আল্লাহর পয়গম্বর ফজরের নামাজে ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, একজন বৃদ্ধ মা কিছু খেজুর লয়ে আইসা বলতেছে, ও আমিরুল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ,
এই দেখেন না আমার গাছের কিছু নতুন খেজুর আসছে পয়গম্বর, খেজুরগুলো আপনার জন্য হাদিয়া, আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান। হযরত আলী বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খেজুরগুলো গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবীদেরকেও হাদিয়া দিলেন, একটা দুইটা করে হাদিয়া দিলেন, খেজুর এক একজনকে ভাগ করে দিলেন। হযরত আলী বলতেছেন রাতের বেলায় স্বপ্নে যুগে আমি দেখলাম হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়ে দিছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুমের মধ্যে দেখি, ঘুম ভাঙার পরে দেখি নামাজের সময় হয়ে গেছে, ফজরের ওয়াক্ত চলে যায় বাপ। হযরত আলী বলতেছেন ঘুম ভাঙার পরে দেখি আমার স্বপ্ন যুগে যে পয়গম্বর একটা খেজুর দিলেন, ওই খেজুরের দানাটা এখন আমার মুখের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের দেওয়া খেজুরের দানা, স্বপ্নের যুগে খেজুরের দানা দিছে, একটা খেজুর দিছে, ওই খেজুরটা এখনো মুখের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন দৌড়ায় মসজিদে গেলাম, যা দেখি হযরত ওমরের ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছি, নামাজে শরীক হয়ে গেলাম, সালাম ফিরাই দিছি। এর মধ্যে দেখি এক বৃদ্ধা মহিলা এক ঝাঁকি নতুন খেজুর নিয়ে এসে বলতেছে ও আমিরুল মুমিনিন, এই যে দেখেন না আমার নতুন গাছে কিছু খেজুর আসছে, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া, আপনি নিজে খান, আপনার সাথী সঙ্গীদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন হযরত ওমর খেজুরগুলো নিলেন, নিজে খাইলেন, সাথী সঙ্গীদেরকে ভাগ করে দিলেন। হযরত ওমর আমাকেও একটা খেজুর দিলেন। আমি বললাম ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমারে কি আর একটা খেজুর দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলতেছেন আমি ডাক দিয়ে বললাম ওগো আমিরুল মুমিনিন, আমারে কি আর একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলতেছেন ওগো আলী, রাত্রি বেলায় তো পয়গম্বর তোমারে একটা খেজুর দিল, আমি কেমনে মাতব্বরি করে পয়গম্বরের উপর দিয়া তোমারে আর একটা খেজুর দিই। সুবহানাল্লাহ বলেন। এই হলো সেই ওমর যিনি মক্কা মদিনায় কে স্বপ্নে দেখত, সেই খবরটাও হযরতে ওমরের কাছে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। জুমার দিনে মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেছেন, এক সারিয়া যুদ্ধরত অবস্থা আছে, মক্কা থেকে মদিনা থেকে শত শত মাইল ফাঁকে যুদ্ধ করতেছে। মেম্বারে দাঁড়ায়া হযরত ওমর খুতবার মাঝখানে খুতবা বন্ধ করে দেয়া বলতেছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন এ সারিয়া, পাহাড় পাহাড়, তাকে দেখো পাহাড়। তার মানে হলো সারিয়া ওই পাহাড়ের পাদদেশে কিন্তু শত্রুরা অস্ত্র তাক করে আছে, সারিয়া তুমি পাহাড়ের দিকে মুভ করো। উপস্থিত যত মুসল্লি ছিল সকলেই চিন্তা করলো হযরত আমিরুল মুমিনিন হঠাৎ করে খুতবার মাঝখানে তারা আলোচনা ঘুরে দিলেন, সারিয়া তো কত দূরে যুদ্ধরত অবস্থা আছে, এখান থেকে পয়গম্বর তাকে সতর্ক করতেছে পাহাড় পাহাড় বলে। এই ডাকে হযরতে সারিয়া শুনতে পাইবেনি। বলেন সুবহানাল্লাহ। সকলেই ডিসিশন নিল, সারিয়া যখন ফিরবে সারিয়াকে জিজ্ঞাসা করবে আই সারিয়া, জুমার দিন যে খুতবার মাঝখানে পয়গম্বর তোমার ডাক দিয়া সতর্ক করছে, হয়তো ওমর যখন তোমাকে সারিয়া জাবাল জাবাল বলে যখন তোমারে সতর্ক করছে, তুমি কি ওই ডাক শুনছনি? সত্যি সত্যি যখন তারা যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে ঘরে ফিরছে, সাহাবায়ে কিরাম যা বলতেছেন এ সারিয়া, তোমার যে খলিফাতুল মুসলিমিন ডাক দিছে, তুমি ওই ডাক শুনছনি? সুবহানাল্লাহ বলেন। হযরত সারিয়া বলতেছে আল্লাহর কসম, ওই দিন যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার সতর্ক না করতেন,
তাইলে আমাদের প্রত্যেকের শাহাদাতের পেয়ালা বরণ করা ছাড়া আর কোনো গতি ছিল না। সুবহানাল্লাহ। सुनी नामे सिर फिलिस्तीन को वाजा मैंने दिया था जिसने पहाड़ को राशाई सैमा। वो शिजदा जिसे रूह ज़मीं का अब्ज़ाती थी उसी का आज दरस्ती है मिंबरू मेहराब। उसी का आज दरस्ती है मिंबरू मेहराब। सुबहानल्लाह। बोलें আগের মানুষের, আগের জামার মানুষের অন্তর ভালো ছিল, কলবটা ভালো ছিল। তারা যদি জমিনে সিজদা দিত, তাদের সিজদার পরে জমিন কাঁপত। তারা সিজদা দিলে তাদের সিজদার পাওয়ার আরশে আজিম পর্যন্ত পৌঁছা যাইত। অল্প কিছু মানুষ মসজিদে নামাজ পড়ত, মসজিদের কোনায় একটা ছোট্ট বাতি জ্বলত। সুবহানাল্লাহ। বলেন আরে ভাই, খেজুর পাতার ছাউনি, বৃষ্টি পড়লে ছাদে যদি এক ফোঁটা বৃষ্টি পড়ত, ওই বৃষ্টি গড়ায়া মুসল্লিদের মাথায় পড়ত। এক ফোঁটা বৃষ্টি পড়লেও সেটাও গড়ায় গড়ায় মুসল্লিদের মাথায় পড়ছে। এত লম্বা লম্বা লাইটের ব্যবস্থা ছিল না, লম্বা লম্বা মাইক ছিল না, এত সুন্দর টাইলস করা মোজাইক করা ছিল না, কারেন্ট চলে গেলে আইপিএস এর ব্যবস্থা ছিল না। কিন্তু তারা নামাজ পড়ত, অল্প কিছু মুসল্লি মিলা সিজদা দিত, পাথরের কুচির মধ্যে সিজদা দিত। কিন্তু তাদের সিজদার পাওয়ার এমন ছিল যে পাওয়ারের কারণে আল্লাহ তাআলার জমিন ধুলত। সুবহানাল্লাহ। তারা আজান দিলে, আজানের আওয়াজ পাহাড়ের গায়ে লাগলে সেখান থেকে আজানের ধ্বনি বের হয়ে আসতো। তারা শত শত মাইল ফাঁক থেকে দেখা ফেলতো। অন্তর চক্ষু খোলা ছিল, আল্লাহ তাআলা তাদের অন্তর চক্ষু খুলে দিয়েছিল। শত শত মাইল ফাঁকে কি কি করে দেখা ফালাইতো, শত শত মাইল ফাঁকে থেকে ডাক দিত। তাদের জবানের পাওয়ার এমন ছিল যে পাওয়ারের কারণে তাদের আওয়াজ শত শত মাইল ফাঁকে মানুষের কানে পৌঁছা যেত। সুবহানাল্লাহ। ইয়া সারিয়া আল জাবাল বলে ডাক দিত, আর সঙ্গে সঙ্গে আওয়াজ পৌঁছা যাইত। কেমন মানুষ ছিলেন তারা, তাদের জবানটাও কেমন ছিল, বলনেওয়ালা কেমন ছিল, আর শুননেওয়ালাও কেমন ছিল। কানটাও তাদের কত ভালো যে ডাক দিত শত শত মাইল ফাঁকে থেকে, আর শত শত মাইল ফাঁকে থেকে ওই আওয়াজ শুনে ফেলত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন মানুষে দুনিয়াতে পাঠাইছেন, হযরত ওমরকে আল্লাহ তাআলা পয়গম্বরের সাথী করে পাঠিয়ে দিয়েছিলেন যে এই পয়গম্বরের সাথী হবে হযরত ওমর। ওই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব ঘোষণা করে গেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাই দে আল্লাহ তাআলা হযরতে ওমরকে পাঠিয়ে দিত। আর এমন ওমরকে পয়গম্বর বলতেছ, আমার তুমি কিন্তু তোমার হকে ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া লইবে। সুবহানাল্লাহ। সাহাবী হতে পারেন নাই, তাদের সমকক্ষ হতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা অন্য দিক দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার খিদমত করবো তো ইনশাল্লাহ, পারবো তো? হ্যাঁ, মা বাবাকে কে কে কষ্ট দেবে একটু হাত জায়গায় দেখি। হ্যাঁ, কে কে দিবেন বলেন? হ্যাঁ, কখনোই মা বাবাকে আমরা কষ্ট দিব না। আর কষ্ট না দেওয়ার পিছনেও কিছু কারণ থাকতে হবে, আর দেওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ সন্তানের কিছু হক আছে, মা বাবার কাছে সন্তান কিছু হক পায়, এই হকগুলো আমরা আদায় করি না। যেমন এক লোক এসে বলতেছে হয়তো ওমরের কাছে, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমাকে কষ্ট দেয়। কয় কি জন্য, কি কি কথা শোনে? অনেক লম্বা অভিযোগ করার পরে
তখন সন্তানকে বলা হয়েছে, হয়তো ওমর বলতেছে, নাই তুমি কি তোমার বাবা যে অভিযোগ করলো এ কথাগুলো কি সত্য, তুমি কি এগুলো করো? তো সন্তান বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো আমার আব্বা আম্মার সাথে এগুলো করি, এগুলো সত্য, কিন্তু শুধু কি সন্তানের উপরেই মা বাবার হক আছে আর মা বাবার উপরে সন্তানের হক নাই? হয়তো ওমর বলতেছেন, হ্যাঁ আছে। বলে কি কি? কয় 3টা হকের কথা বলছেন। 1 নম্বর হক হলো যে সন্তান, এই সন্তানের জন্য, অনাগত সন্তানের জন্য বাবার করণীয় হলো যে সুন্দর একটি মার ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? সুন্দর চরিত্রবান নেককার একটা মায়ের ব্যবস্থা আগেই করে রাখা। সন্তান আসে নাই, আসবে, তার জন্য আগেই একটা নেককার আবেদা জাহেদা একটা মায়ের ব্যবস্থা করে রাখা। 2 নাম্বার হলো এই সন্তান দুনিয়াতে আসার পরে তার সুন্দর একটা নাম রেখে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হক কি? 3 নাম্বার হক হলো যে মা বাবার দায়িত্ব এই সন্তানকে অতটুকুন কোরআন হাদিসের ইলম শিক্ষা দেওয়া, যতটুকুন শিক্ষা দিলে সে মা বাবার হক না হক বুঝবে, যে সে নিজে হালাল এবং হারাম এর মধ্যে পার্থক্য করে চলতে পারবে, এতটুকুন ইলম প্রত্যেকটা মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া। তাহলে ওই সন্তান মা বাবাকে কখনো কষ্ট দিতে পারে না। আমরা যারা বাবারা আমরা নিজেরাই তো হালাল আর হারাম বেছে চলি না? চলি? হ্যাঁ চলি। আমরা যদি চলতাম তাহলে আমাদের সন্তানগুলোও চলতো। একটা ঘটনা শোনাই। আছেন তো? ঘুমাইছেন নাকি? হ্যাঁ চলবো? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না আমরা? এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ইনার বাবা কেমন ছিলেন? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন, হাঁটতে 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 ক্ষুধার্ত অবস্থায় অনেক দূর পর্যন্ত চলে গেছে। সামনে হঠাৎ একটা নদী, নদীতে হালকা স্রোত আছে, নদীর সাইডে দাঁড়া রয়েছেন এই আবু সালেহ মুসা। হঠাৎ করে দেখেন উজান থেকে একটা ছিপ ফল ভেসে আসতেছে। তিনি ক্ষুধার তাড়নায় হঠাৎ করে ফলটা উঠায়া খাওয়া ফেলছে। এই ফলটা খাওয়ার পরে হঠাৎ মনে হলো, হাই হাই, আমি তো না জানি কার ছিপ ফল খেয়ে ফেললাম। যদি এটার জন্য আমাকে দাবি করে কিয়ামতের দিন, তো এটার ঋণ আমি শোধ করতে পারবো না। এই চিন্তায় আবু সালেহ মুসা নদীর উজানের দিকে আগাইতে আরম্ভ করলো। আবু সালেহ মুসা হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত পৌঁছায় গেছে। অনেক দূরে গিয়ে দেখে নদীর কাছারের উপরে, নদীর কিনারায় একটা শিবফল গাছ, আর ওই গাছের নিচে একজন বৃদ্ধ বসে আছেন। যায়া সালাম দেয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চাচা যান, এই গাছটা কার? বৃদ্ধ চাচা বলতেছেন, এই গাছটা হলো আমার। হযরত আবু সালেহ মুসা ডাক দেয়া বলতেছে, ও চাচা, এই গাছের মনে হয় একটা ফল নদীতে পুরা ভাইসা যাইতেছিল, বহুদূর থেকে আমি আসছি, ওই ফলটা খেয়ে ফেলছি। ওই ফলটার জন্য আমি দাবি সারানোর জন্য এখানে আসছি। ও চাচা যান, আপনি আমার এই ফলের দাবিটা ছেড়ে দেন। আবু সালেহ মুসা যখন এই কথা বললেন, বৃদ্ধর বোঝা শেষ। আরে এই গাছের ফল কত মানুষে খাইলো, চুরি করে পাইয়া খাইছে, পড়ে গেছে, কুড়ায়া নিয়ে খাইছে, চায়া খাইছে না চায়া খাইছে, কত মানুষ কতভাবে খাইলো। কেউ কোনোদিন আইসা ফলের দাবি ছাড়াইতে আসলো না। কিন্তু এই যুবক, নওজোয়ান যুবক, বহুদূর থেকে পায়দল হাইটা আইসা যখন দাবি ছাড়ানোর জন্য আসছে, এটা কোনো স্বাভাবিক কোনো যুবক না। যুবকের চেহারার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করি, এমন সুদর্শন নুরানি চেহারাওয়ালা যুবক
আল্লাহর ওলি ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। বৃদ্ধ চাচা এবার বাইকা বসছেন। হ্যাঁ, মাফ করতে পারি এক সত্যে। বলে কি সত্যে? কয় সত্য হলো তোমার আমার বাড়িতে 12 বছর একটানা 12 বছর গোলাম খাটতে হবে। যদি তুমি আমার একটানা 12 বছর গোলামি করতে পারো তাইলে আমি তোমারে মাফ করে দিব। এই আবু সালে মুসা চিন্তা করলো, আরে একটা ফল কেন আমি খাইলাম? একটা ফল খাইতে গিয়ে আজকে 12টা বছর আমার গোলাম কাটতে হবে। আবু সালে মুসা ডাক দেয়া বলতেছে, ও চাচা, আমারে কি একটু কমায় দেওয়া যায় না? একটু মাফ করে দেওয়া যায় না? বৃদ্ধ চাচা বলতেছে, না না, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। যদি মাপ পাইতে হয় তাহলে আমার এক সপ্তাহে তুমি রাজি হয়ে যাও। তুমি আমার বাড়িতে 1 যুগ গোলাম খাটবা, তাইলে তোমারে আমি মাফ করে দিব। এবার আবু সালে মুসা আল্লাহর বিধানের কথা স্মরণ করে দিলের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। আরে যদি আমি আজকে মাফ না নিয়ে যাই, যদি কিয়ামতের দিন একটা নেকি আমার শর্ট পড়ে যায়, আর এটা যদি শোধ করতে গিয়া যদি এক নেকির কারণে আমি জাহান্নামে যাই, তাইলে তো আমার উপায় নাই। তার চাইতে বরং ভালো 12 বছর কেন 1200 বছর যদি হায়াত পাই আর 1200 বছর যদি গোলাম খাটি, তাও তো জাহান্নামে যাওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আবু সালে মুসা এবার রাজি হয়ে গেলেন। চাচা যান, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি, তাও আপনি আমাকে মাফ করে দেন। এবার বৃদ্ধ চাচা বলতেছেন, এখনই তো মাফ না, আগে 12 বছরের শেষ হোক, তারপরে তুমি মাফ। এবার আবু সালে মুসা যখন ওই বাড়িতে গোলাম খাটলেন, 12 বছর গোলাম খাটলেন। 12 বছর গোলাম খাটার পর এইবার আয়সা বলতেছেন, চাচা যান, 12 বছর গোলাম খাটলাম আপনার শর্ত রাজি হয়া, আজকে আমার 12 বছর শেষ, আপনি আমারে মাফ করে দেন। চাচা যান বলতেছেন, না না, তোমারে আমি মাফ করব না, এখনো মাফ করব না, আরো একটা শর্ত আছে। আবু সালে মুসা হয়রান হয়ে গেলেন, কি ভুলটাই না করছি, আজকে আমাকে 12 বছর গোলাম খাটার পর আবার কেমন একটা না জানি শর্ত দেয়, এখনো নাকি তার দাবি শেষ হয় নাই, আবার না জানি কোন শর্ত দেয়। আবু সালে মুসা এবার ভীত সন্তুষ্ট কণ্ঠটা কাঁপা কাঁপা অবস্থায় বলতেছেন, ও চাচা যান, কি এমন শর্ত দিবেন বলেন না, আপনার শর্ত শুনি, যদি সত্য মানার মতো হয় তাহলে মানব। এইবার চাচা যান বলতেছেন, আমার ঘরে একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, মেয়েটা বইরা, কানে শুনে না, মেয়েটা দুলা হাঁটতেও জানে না, আমার এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। আবু সালে মুসা চিন্তায় পড়ে গেল, আরে কেমন মুসিবত টাইনা আনছি, আজকে আবার সত্য শ্বাস করার পর আবার এমন সত্য দিল যে মেয়ে নাকি কালো কুচ্ছিত, আবার নাকি তার চোখেও দেখে না, অন্ধ মেয়েটা, আবার বলতেছে বোবা, আবার বলতেছে বইরা, কিছুই শুনে না, আবার কয় ল্যাংড়া, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ের আমি বিয়া করে কি করব। আবু সালে মুসা চিন্তা করলেন, যাক, তাও যদি মাপ পাওয়া যায়, তাও তো জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার আযাব থেকে তো বাঁচা, তার মানে যে দুনিয়ার এই দাবি থেকে যদি বাঁচতে পারি, তাইলে তার চিন্তা হলো আখিরাতের আযাব থেকে বাঁচা যাওয়া যায়। আবু সালে মুসা রাজি হয়ে গেলেন, চাচা যান, ঠিক আছে, আপনার শর্ত মেনে নিলাম, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করেন, আমি আপনার শর্তে রাজি আছি। এবার আবু মুসা সালে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে। কাজী সাহেব ডাক দিয়েছে, বিবাহ পড়ানো শেষ, এবার যখন বাসর ঘরে ঢুকবে, বাসর ঘরে ঢুকেই দেখে যেই কথা চাচা যান বলছে একটা কথাও সত্য না। সুবহানাল্লাহ বলেন না?
একটা কথাও সত্য না। মেয়ে কিন্তু কুচ্ছিত কালো না, মেয়ে কিন্তু বোবা না, মেয়ে কিন্তু অন্ধ না, মেয়ে কিন্তু বাইরা না, মেয়ে কিন্তু লুলা না। সুবহানাল্লাহ। আবু সালে মুসা দৌড় দেয়া ঘর থেকে বেরোয় আসা চাচা জানদের ডাক দিয়ে বলতেছেন, ও চাচা জান, আপনি যে কথা বলছেন আপনার একটা কথাও কিন্তু সত্য না চাচা, আপনি কেন আমার সাথে এগুলা মিথ্যা বললেন? চাচা জান ডাক দিয়ে বলতে চাই, সালে মুসা, আমি যেটা বলছি এটাও সত্য, তুমি যেটা বলছো এটাও দেখছো সেটাও সত্য। কয় কেমনে? কয় আমি বলেছিলাম আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা কুচ্ছিত কালো, তার মানে হলো আমার মেয়েকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো চোখ, বেগানা চোখ আমার মেয়েকে দেখে নাই। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা চোখে দেখে না, তার মানে আমার মেয়েটা আজ পর্যন্ত বেগানা কোনো পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার মেয়েটা হলো বোবা, কথা বলতে পারে না, তার মানে হলো আমার মেয়েটা আজ পর্যন্ত দুনিয়ার কোনো পর পুরুষ, বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার মেয়েটা বয়রা, কিছু শুনে না, তার মানে হলো আমার মেয়েটা দুনিয়ার কোনো খারাপ সাউন্ড আমার মেয়ের কানে ঢোকে নাই, সে কোনো গান বাজনায় যায় নাই, গীবত চর্চায় যায় নাই, পরনিন্দার কাছে যায় নাই। আমার মেয়ে আজ পর্যন্ত এমন কোনো অশ্লীল শব্দ আওয়াজ কানে শুনে নাই যেগুলা ইসলামের শরিয়াতে নিষিদ্ধ। এর মানে হলো আমার মেয়েটা বয়লা। সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম আমার মেয়েটা লুলা, হাঁটতে যায় না, ল্যাংড়া, তার মানে হলো এই সালে আমার মেয়েটা তুমি গাছ পর্যন্ত দেখছো? কই না দেখি নাই। কই তুমি 12 বছর আমার বাড়িতে থাইকাও যখন আমার মেয়েকে দেখো নাই, তার মানে সালে বুঝো আমার মেয়েটা আজ পর্যন্ত ঘরের বাইরে পর্দা বেগানা হইয়া আজ পর্যন্ত কোথাও যায় নাই, বেপর্দা হইয়া এমন কোনো জায়গায় যায় নাই, যার কারণে আমি বলছি আমার মেয়েটা হলো লুলা, ল্যাংড়া। সুবহানাল্লাহ। এমন করে যেমন বাবা তেমন মা। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ওই মাটা কেমন ছিল? আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হয় নাই, এমনি জিলানী হয় নাই, যেমন বাবা তেমন মা, যার কারণে যুগশ্রেষ্ঠ ওয়ালিতে পরিণত হয়েছিলেন আব্দুল কাদের জিলানী। নারায়ে তাকবীর। মোহতারাম হাজরিন, আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই, এই জিলানী হওয়ার পিছনে মা বাবার বড় ভূমিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন সালেহ ছিল বাবা, নেককার ছিল, হারাম ভক্ষণ করে নাই, ঠিক অনুরূপ ভাবে এমন একটা মা পাইছে আব্দুল কাদের জিলানী, যে মাটা ছিল নেককার, কোনদিন গুনাহ করে নাই, যার কারণে আব্দুল কাদের জিলানী হয়ে দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানীকে বলা হয় 18 পারার কোরআনের হাফেজ, মার গর্ভে থেকে দুনিয়াতে হাফেজ হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আর সহ্য লাগে নাকি? ওই যে দেখেন না, গত বছর ভাইরাল হয়ে গেছে আল জাজিরার একটা শিশু, 1 বছরও বয়স হয় নাই, কিন্তু প্রকাশ পাওয়া গেছে এই সন্তান, এই শিশুটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। যদি কেউ তার সামনে একটা আয়াত বলে, তাইলে ওই বাচ্চাটা পরের আয়াত তেলাওয়াত করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন নাই আপনারা? ভাইরাল হয়েছে, দেখেন নাই? আলজেরিয়ার শিশু কতটা পুরস্কার পাবে সারা বিশ্ব থেকে ওই শিশু। এটা অস্বাভাবিকের কিছু না। আল্লাহ চাইলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত এভাবেই করবে। সুবহানাল্লাহ বলেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ঘুম পাইছে? হ্যাঁ। এজন্য বলা হয় আব্দুল কাদের জিলানী, ওই কারণে জিলানী হয়েছে। আব্দুল কাদের জিলানীর মা কখনো ওযু ছাড়া জিলানীরে দুধ পান করায় নাই। সুবহানাল্লাহ বলেন। নিজে যখন দুধ পান করাইছে আব্দুল কাদের জিলানীর মা, তখন ওযু সাইরা
তাহারাতের মাসআলা পবিত্র হইয়া তার সন্তান আব্দুল কাদের জিলানীকে দুধ পান করেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা যখন দুধ পান করায়, টিভি সাইরা স্টাইল জলসার জি বাংলা দেখে নাই, টিভি সাইরা ওই নায়ক নায়িকাদের নাচানাচি দেখে নাই, গান বাজনা দেখে নাই, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা যখন দুধ পান করাইতো, তখন আব্দুল কাদের জিলানীর মা কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। ওই প্রভাবটাই সন্তানের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। ওই যে বলছিলাম, হয়তো ওমরের কাছে এসে বলতেছ না, গো আমিরুল মুমিনিন, আমার বাবা এই তিনটা শব্দের, তিনটা হকের কোনটা আদায় করে নাই। আমার মা হলো একজন সিন্দুরবাদী। আমার বাবা আমার নাম রাখছে হাফুল। হাফুল মানে চামচিকা। আমার বাবা আমারে কোনোদিন ইলমে দিন শিক্ষা দেয় নাই। এই কথা শোনার পরে হযরত ওমর ডাক দেয়া বলতেছে, আয় বেক্কেল, তুমি তো তোমার সন্তানের হক তুমি নিজে আদায় করো নাই, তাইলে কেমনে তুমি তোমার সন্তানের কাছে নিজের হক আদায় করতে চাও? সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে শুনবেন। নিজের সন্তানের জন্য নিজেকে আগে ভালো হতে হবে, নিজেকে আগে নেক হতে হবে, নিজেকে সৎ হতে হবে। বাবাজিদেরকেও বলতেছি, নিজের সন্তানের কাছ থেকে যদি খেদমত পাইতে হয়, আগে নিজের সন্তানের হকগুলা আদায় করে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই পারবেন? যদি আপনারা এই হক আদায় করতে পারেন, তাইলে আশা করা যায় যে আপনারা আপনাদের সন্তানের কাছ থেকে আপনাদের হক আদায় করতে পারবেন।